যে কোনো বড় দোকানের থেকে ভালো হয়েছে, তাই না? দেখো লেগ পিস খাচ্ছে আলাদাই। তো সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। ছোট্ট একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এতদিন ধরে যে ছোট ছোট বিরিয়ানির ক্লিপগুলো দেখছিলে সেটারই আজকে বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বিরিয়ানির মাংসগুলো কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আর প্রথমেই তোমাদের ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো, কিন্তু আমি দিয়ে দিয়েছি কিন্তু টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, মানে স্বাদ মতন লবণ, আর অবশেষে দিয়ে দিলাম কিন্তু বিরিয়ানির মশলা, আর সব শেষে দিয়ে দেবো কিন্তু আদা রসুনের পেস্ট। সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে এটা কিন্তু ঢাকা দিয়ে 2 থেকে আড়াই ঘন্টা আমি এটা রেখে দেবো। তোমাদের হাতে যেরকম সময় থাকবে সেরকম কিন্তু রাখতে পারো, কিন্তু যতটা টাইম বেশি রাখবে ততটাই কিন্তু খেতে বেশি ভালো হবে, কারণ চিকেনটা খুব সুন্দর নরম হবে। যেহেতু অ্যালুমিনিয়ামের গামলাতে আমি এটা করেছিলাম আর দই দেওয়া আছে, তার জন্য কিন্তু আমি এটা স্টিলের গামলাতে ট্রান্সফার করে নিলাম। আর এখানে কিন্তু আলু সিদ্ধর জন্য বসিয়ে দেবো। মাঝখানটা একটু ফুটো করে দেবো, কারণ এই মাঝখানটা কিন্তু গলে না। দিয়ে দিয়েছি কিন্তু জলে দিয়ে দেবো লবণ 1 চিমটি, আর দিয়ে দেবো হলুদ। তারপরে কিন্তু ভালো করে আমি এটা সিদ্ধ করে নেবো। আর এখানে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম কিন্তু কেসর, এটা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আলুগুলো আমার এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু সব নামিয়ে নিয়েছি। এইবার কিন্তু আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে। সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এগুলো নামিয়ে নেব, আর ওই সেম কড়াইতে দিয়ে দেবো আরও কিছুটা পরিমাণের তেল। এখন কিন্তু আমি মাংসটা রান্না করে নেবো। তার জন্য কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ। আমি কিন্তু প্রত্যেকটা বিরিয়ানির রেসিপিতে বলে থাকি যে আমি কিন্তু বেরেস্তা করি না। তোমরা যারা করো ঠিক আছে, তোমরা না করেও কিন্তু এটা দেখতে পারো, ভীষণ ভালো লাগে। একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে, আমার বাবু যে বলে না যে অনেক দোকান থেকে ভালো বিরিয়ানি, এটা তোমরাও কিন্তু ফিল করতে পারবে। তো চলো, 2 ঘন্টা 10-15 মিনিট কিন্তু আমার ঢাকা দেওয়া ছিল। এবার কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছি আমি। সেই পেঁয়াজটা একদম বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিয়েছি। চিকেনটা দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা একটুও কিন্তু আমি জল ইউজ করব না, জল ছাড়া কিন্তু আমি চিকেনটা খুব সুন্দর করে ঢেকে ঢেকে একটু বেশি টাইম ধরে করতে হবে। বিরিয়ানি মানেই একটু টাইম লাগে, আমার তো লাগে। জানি না তার জন্য কি এত ভালো টেস্ট হয় কিনা। এবার দেখো এখানে নিয়েছি ভাত বসানোর জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি ওই কৌটোটাই করে কিন্তু এলাচ, লবঙ্গ আর হচ্ছে দারচিনি দিয়ে কিন্তু ওটা আমি জলে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাংসটা আমার ফুল কষানো হয়ে গেছে দেখতে পেলে। আর যে চিকেনগুলো আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, ওগুলোই কিন্তু আমি চিকেনের যে গ্রেভি থাকে ওর মধ্যে দিয়ে একটু সময় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেই। তাহলে কি হয় যে মাংসের যে গ্রেভিটা পুরো আলুর মধ্যে চলে আসে, আর আলুর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয়। এদিকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম চাল 40 থেকে 45 মিনিট। এবার কিন্তু চালটা আমি দিয়ে দেবো। এদিকে কিন্তু জল ফুটে গেছিলো, তেজপাতা দিয়ে দিয়েছিলাম জলে। এবার দিয়ে দেবো কিন্তু স্বাদ মতন লবণ, যাতে ভালো টেস্ট হয়, মানে ভাতটা লবণ হয়। আর সবশেষে দিয়ে দিলাম কিন্তু দেখতেই পেলে ভিনিগার, যাতে ভাতটা একদম সাদা হয়। ভাতটা কিন্তু আমার 80% হয়ে গেছে। এবার কিন্তু আমি যে মশলার পুটলাটা দিয়েছিলাম ওটা নামিয়ে নেব কৌটোটা। আর আমি যে দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যেই কিন্তু গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। ওই ফার্স্টবারই আমি করছি যে কেশর জল, গোলাপ জল আর দুধের মধ্যে বিরিয়ানির মশলাটা দিচ্ছি। এটা কিন্তু এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু খুবই ভালো রেজাল্টে এসছে। যাই হোক, আমার ভাত একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু হাঁড়িটা একটু আমি গরম করে নিয়েছি। এদিকে মাংসটাও আমার কমপ্লিট। এবার কিন্তু লেয়ারিংয়ের পালা। দিয়ে দেবো একটু ঘি, মানে যাতে নিচটা ধরে না যায়, মানে মাংস ভাত কিছু যেন লেগে না যায়। আমার হাঁড়িটা মানে এত মোটা, প্রচণ্ড মোটা গেজের হাঁড়ি। তোমাদের যাদের মোটা না থাকবে তারা কিন্তু নিচে তাওয়ার পরে বসাতে পারো। আমার এটা তাওয়াতে বসানো যাবেও না, কারণ এতটাই চওড়া হাঁড়িটা ছোট রুটির তাওয়াতে হবে না। আমি কিন্তু মাংস দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভাতের একটা লেয়ার দিচ্ছি, আর মাঝখানে কিন্তু তেজপাতাটা পড়েছিল, তেজপাতাটা সরিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিন্তু ঘি। দেখো, বাড়িতে করব, খুব বেশি ঘি তেল মশলা কিন্তু ইউজ করব না, তাতেই এত টেস্টি হয়। বাড়িতে করবে একটুখানি, যাতে ভালো করা যায়, দোকানের মতন অত ঘি খোয়া ক্ষীর না দিয়ে। যাই হোক, সেই বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেছে, ঘি দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি আর একটা লেয়ারেও মাংস সাজিয়ে দেবো। দেখো, সমস্ত মাংস আমার সাজানো হয়ে গেছে। এবার যে বাদ বাকি ভাতটা আছে ওই ভাতটাও কিন্তু দিয়ে দেবো একদম ভালো করে। তেজপাতাটা ফেলে নিলাম, ভাত একদম ক্লিয়ার করে দিয়ে দিলাম হচ্ছে সুন্দর করে ঘি। এবার দিয়ে দেবো কিন্তু সেই মশলাটা। এইবার সব শেষে কিন্তু একটা টুইস্ট আছে। প্রত্যেকবার আমি কিন্তু কাপড়ের ন্যাকড়া দিয়ে মানে আমি করি,
দমে বসাই। আজকের কিন্তু আমি একদম ফয়েল পেপারতে দমে বসলাম, যেহেতু ভাতটা বেশি আর এতে খুব সোজা হয়। রুটি আটাতে বেলো ঝামেলা, মানে আটা মাখো, এরকম লেয়ারিং করো, ভীষণ ঝামেলা। এর থেকে তোমরা কিন্তু বন্ধুরা এই যে আমি ফয়েল পেপার দিয়ে করেছি, এটা দিয়ে করে দেখতে পারো, এটা ভীষণ ভালো হয়, একটুও বেরোয় না। 1 মিনিট মতন কিন্তু আমার জোরে ফ্লেমে ছিল, তারপরে 10 মিনিট মতন কিন্তু আমি একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। তোমরা চাইলে কিন্তু এটা কাপড় দিয়েও কিন্তু ঢাকা দিতে পারো, ঢাকনাটা, তাতেও কিন্তু দম কিছুতেই বেরোয় না। দেখো আমার কিন্তু বিরিয়ানি একদম কমপ্লিট হয়ে গেছে। 12 মিনিট আমার দমে দেওয়ার পরে আমি কিন্তু এটা আবার 5 থেকে 10 মিনিট মতন কিন্তু এটা রেস্টে রেখেছিলাম। দেখো রেস্টে রাখার পরে এখন ভাতগুলো কি দারুণ, একদম একটা ভাতও ভাঙেনি, আর পুরো খিলা খিলা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এদিকে কিন্তু দেখো খাওয়ার জন্য সালাড কাটা হয়ে গেছে, এখানে আছে দই মিষ্টি। চলো এইবার কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু সমস্ত প্লেটে বিরিয়ানিগুলো সাজিয়ে দেবো। গাইজ এতক্ষণ পর্যন্ত দেখেই ফেলেছো, তাহলে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক একটা শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক মানে মোটিভেশন করো, অনেক ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তেও। তোমরা কমেন্ট করো, শেয়ার করো আর লাইক করো। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটি ফলো করে নিও, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আগেই বলেছি, এবার কিন্তু সবার জন্য ভাত বেড়ে দিয়েছি। যেহেতু আমি ঘরোয়া মানে বিরিয়ানি বেড়ে দিয়েছি, ঘরে করি, তার জন্য কিন্তু আমি চিকেনের পরিমাণটা প্রচুর বেশি রাখি। 3 পিস 4 পিস করেও চিকেন খাই, মানে খেয়ে তৃপ্তি যাকে বলে বাড়িতে বানিয়ে। সমস্ত প্লেটে প্লেটে দেখো আমার সাজানো হয়ে গেছে, এবার কিন্তু সবাই খেতে আসবে। তাই চলো সবাই খেয়ে কি বললো না বললো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাড়া একদম কমপ্লিট হয়ে গেছে। শুধু চিকেনের পরিমাণটা একবার দেখো যে কি কত পরিমাণে সবার চিকেন, মানে 2 পিস 3 পিস। এই যে পিয়া বলছিল কতগুলো করে চিকেন, ছোটো ছোটো ভিডিও ক্লিপে তো তোমরা দেখেই নিয়েছো। আর এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, সবাইকে ডাকবো খাওয়ার জন্য। দেখো চিকেনগুলো দারুণ টেস্টি আর দারুণ সুগন্ধ। তো চলো এবার কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। তোমরাও কিন্তু এরকম করে বাড়িতে বানাতে পারো, এরকম সুস্বাদু টেস্টি টেস্টি বিরিয়ানি। তো চলো সবাই কিন্তু এখন খেতে আসবে। একদম কিন্তু রেডি, এ দেখো বিরিয়ানি রেডি সবার ওই যে রেডি। প্লেটে। তুমি কেন এরকম থালায় খাচ্ছ? মানে থালায় খাচ্ছ ওই বাটিতে খাবো। কিন্তু বিরিয়ানি রেডি, দেওয়া খাওয়া শুরু হয়ে গেছে। কেমন হয়েছে বলো? ফাটাফাটি। রিভিউ দাও ভালোভাবে একটুখানি। দিব না, ভালো হয়েছে খুব। এই দেখো এখানে কিন্তু তুমি লেগ পিস খেতে পছন্দ করো আমি বলে একটাই leg কথা piece- বলবো যে যে কোনো বড় দোকানের থেকে ভালো হয়েছে, তাই না? যে কোনো বড় দোকান চ্যালেঞ্জ। কিন্তু সবার বাড়া হয়ে গেছে খাবার। বাবাকে নিয়ে যাবো। আর কেমন হয়েছে? দারুণ হয়েছে। মাংস হয়েছে। এই দেখো লেগ পিস খাচ্ছে আলাদাই। চলো, চলো তুমি খাও, তুমি খেয়ে বলো তুমি কেমন আমি হয়েছে। তো খাওয়ার আগে তুমি তোরা খেয়ে বানালে। বলবি কিরকম হয়েছে। আমি তো আমার জিনিস ভালো বলবোই। একদিন আমি ট্রাই করে